হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো শীতকাল, তা শীতকালে তো নানান রকম সবজি পাওয়া যায়। সেই সমস্ত কিছু সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি করে দেখাবো, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর এই চচ্চড়ি করতে কিন্তু একটা আমি সিক্রেট মশলা ব্যবহার করেছি। এই মশলাটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একেবারেই কিন্তু স্কিপ করলে চলবে না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থাকো। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এখানে দেখো, শীতের কিন্তু নানান রকম আমি সবজি নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে আছে ইলিশ মাছের মাথা, কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলে থাকো না কেন। আর নিয়েছি কাঁচা টমেটো, এখানে আছে লম্বা করে কেটে নেওয়া আলু, কুমড়ো, সাথে আছে মূলো, পেঁয়াজকলি, বেগুন, সিম, মুচুরি বা বিটুলি যাই বলে থাকো না কেন, ওলকপি, আর নিয়েছি গাজর। দেখো, এখানে কিন্তু সমস্ত কিছু সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে কিন্তু সবজি কাটার উপরও একটা খাওয়ার টেস্ট আসে। এই সবজিটা যদি তোমরা ডুমো ডুমো করে কাটতে, তাহলে কিন্তু চচ্চড়ির টেস্টটা অত ভালো আসবে না। তাহলে চলো ভিডিওটা এবার স্টার্ট করি। এই যে সিক্রেট মশলাটা বলছিলাম, এখানে কড়াটা গরম হয়ে আসলে 1 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরিটাকে আমি ভালোভাবে এখানে শুকনো খোলায় আর কি ভেজে নেব। তার সাথে কিন্তু আর একটাও মশলা দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 1 চামচ মতন সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলে থাকো না কেন, সেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে মিক্সিং জারের মধ্যে জাস্ট একটু ডাস্ট করে নিতে হবে। এখানে কিন্তু জল দিয়ে কোনো রকম ভাবে পেস্ট করবে না। তারপরে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই মাছটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সেই মাছ ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে দেখো আমি এবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। তারপর এখানে লম্বা করে কেটে নেওয়া আলুও দিয়ে দিলাম। আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তবে কিন্তু আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু অনেকগুলো সবজি আছে, সেগুলো তো ভাজতে হবে, তাই জন্য। তারপরে দেখো, গাজর আর ওলকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই সবজিগুলো কিন্তু আমি প্রথমে অ্যাড করে দিয়েছি। তারপরে ভাজা হয়ে আসলে এখানে দেখো মূলো আর কুমড়োটাকেও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া সিম। সিমটাকে আমি এখানে গোটা গোটা রেখেছি, কারণ সিম যেহেতু সিদ্ধটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি সিমটাকে মাঝ বরাবর কেটে নিইনি, আমি কিন্তু গোটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এই সবজিতে সিম কিন্তু তোমরা পরে আর খুঁজেই পাবে না, তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তারপর দেখো, আবারও এখানে অ্যাড করে দিচ্ছি মুচুরি আর হলো পেঁয়াজকলি। আর তোমাদের ভাষায় মুচুরিটাকে তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এটা আমারও জানারও একটু প্রয়োজন আছে। তারপরে দেখো, সমস্ত সবজি কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই করে রাখবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে ভাজার চেষ্টা করবে। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলে থাকো না কেন, সেটা দিয়ে কিন্তু আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে যে দেখো, আগে যে সমস্ত আমি সবজি দিয়েছি সেগুলো কিন্তু প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে দেখো, আমি কিন্তু কাঁচা টমেটো ব্যবহার করেছি। এই টমেটোটা দেওয়াই কিন্তু চচ্চড়ির স্বাদটা অনেকটাই বদলে যাবে। অবশ্যই কিন্তু তোমরা এরকম করে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে। আশা করি তোমাদের খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে।
এবার দেখো টমেটোটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবার পর একটু আমি ঢাকা দিয়ে দিলাম। সবজি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করলে যেহেতু সবজি থেকে অনেকটা জল বেরোবে, কারণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ঘামে ঘামে কিন্তু সবজিগুলো প্রায় হালকাভাবে সিদ্ধও হয়ে আসবে। আর পরে কিন্তু জলের পরিমাণটা কম দিলেও হবে। তারপরে দেখো এখানে আমি কিন্তু কেটে নেওয়া বেগুন অ্যাড করে দিলাম। তোমরা মনে করলে বেগুনটাকে প্রথমে কিন্তু ভেজে নিয়ে তুলে নিতে পারো, আর বড়িও দিতে পারো। যদি তোমরা মাছের মাথা দিয়ে না করো তাহলে কিন্তু এখানে বড়িও ব্যবহার করতে পারো। যেহেতু আমি মাছের মাথা দিচ্ছি তাই জন্য আর কিন্তু এখানে বড়িটা ব্যবহার করলাম না। তাই বেগুনটা দিয়ে ভাজা হয়ে আসার পর আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য জল অ্যাড করেছি এই কারণে যাতে কড়ার তলায় লেগে না যায়, তাই জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়ে দেখো ভালোভাবে কিন্তু আমি প্রায় অনেকক্ষণ করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার দেখো আস্তে আস্তে মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো। আর খাবারের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে। কেউ যদি চিনি খেতে পছন্দ না করো তাহলে চিনিটাকে একদম স্কিপ করে নেবে। সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়াতে কিন্তু তোমরা একটু আগে নিশ্চয়ই লক্ষ্য করেছো অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছিল। এই জলেতে কিন্তু সবজিগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতেই পারবে। আর দেখো ভালোভাবে কষানো হয়ে যাবার পর ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। মাছের মাথা দিয়ে কিন্তু প্রায় অনেকক্ষণ করে আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারিতে কিন্তু ভালোভাবে কষালে খেতে বেশি টেস্টি হয়। তারপরে দেখো একটু সামান্য পরিমাণ ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত সবজির গায়ে মশলা ও জলটা লেগে যায়, তাহলে কিন্তু সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু সবজি কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তাই জন্য দেখো আমি খুন্তি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে সিক্রেট মশলাটা আমি বলেছিলাম সর্ষে, রাঁধুনি আর মৌরি, সেই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা দেখো আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতন। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা সমস্ত সবজির গায়ে ভালোভাবে মিশে যায়। তবে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখার চেষ্টা করবে। আর দেখো অনেকটা প্রায় জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার নামিয়ে নেব আমি। আর তোমরা কিন্তু অবশ্যই এই সবজিটা বাড়িতে ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে। এই হলো ইলিশ মাছের মাথা দিয়ে শীতের নানান রকম সবজি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।